সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। কতদিন সভাপতি থাকবেন সেই উত্তর অজানা, তবে প্রতিটা মুহূর্ত ক্রিকেটের উন্নতির জন্য ব্যয় করতে চান আমিনুল ইসলাম। আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার পাশাপাশি বিপিএল এর ভেন্যু বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। নতুন বোর্ড প্রধানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কর্মব্যস্ত ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি, কাঁধে খাদের কিনারা থেকে দেশের ক্রিকেটকে টেনে তোলার চ্যালেঞ্জ। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান অবশ্য নিজের জন্য সুযোগ হিসেবে দেখছেন। 48 ঘন্টা না যেতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বোর্ড প্রধান। সহসভাপতি ফাহিম সিনহা ছাড়াও ছিলেন অন্য পরিচালকরা। যেখানে ক্রিকেট নয়, আলোচনা শুরু ফুটবল দিয়ে। আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা, ফুটবলের কর্মকর্তারা। অবশ্যই আমরাও যাব এবং সাপোর্ট করবো, যেন আমরা এই ম্যাচটা জিততে পারি এবং ভালো খেলতে পারি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ, কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় 1 বছর না পেরুতেই ক্ষমতাচ্যুত হয়েছেন এই সাবেক অধিনায়ক। ক্রীড়া উপদেষ্টার কাছে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম। নতুন বোর্ড প্রধানকেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবশ্যই আমাদের মন্ত্রণালয়ের হেল্প লাগবে এবং আশ্চর্যজনক হলেও মন্ত্রণালয়ের যে প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গিয়েছে। ডেসক্রাইব করেছি আমরা কি করতে চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন আমাদেরকে সাপোর্ট করবেন। নতুন সভাপতির প্রথম লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট কাঠামোয় নজর দেয়া। বিপিএলে আছে বিস্তর অভিযোগ, ঠেলে সাজাতে চান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। অনিয়ম দূর করার পাশাপাশি ভেন্যু বাড়ানোর কথা ভাবছেন আমিনুল ইসলাম। আমরা ওটা থেকে রিকভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করব এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই। তো অবশ্যই আমরা অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব, তবে আমরা আর ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখব আগে। জাতীয় দলের পারফরমেন্স নিয়েও চিন্তিত নতুন অভিভাবক। ঢাকায় ফেরার পর ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হবে ব্যর্থতার কারণ। এই পারফরমেন্সটা কিন্তু একটা কম্বিনেশন অফ মেনি থিংস। তা আমরা খুঁজে বের করবো যে কোথায় দুর্বলতা ছিল, সেই জায়গায় আমরা কাজ করব। তবে এটা ঠিক যে পারফরমেন্স যেটা এখন হচ্ছে এটা আশানুরূপ না, আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কতদিন সভাপতি পদে থাকবেন আমিনুল ইসলাম তা নিয়ে ধোঁয়াশায় থাকলেও ক্রিকেটের উন্নতির পেছনে ব্যয় করতে চান প্রতিটা মুহূর্ত। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। রাতে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম 2 ম্যাচ সেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9টায়। এই ম্যাচের আগে বিপদে বাংলাদেশ। ইনজুরিতে খেলা হবে না শরীফুল ইসলামের। দ্বিতীয় টি-20তে মাত্র 3 বল করতে পেরেছিলেন, এরপর ইনজুরিতে আর মাঠে নামা হয়নি। ব্যাটও করতে পারেননি। কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটাও নিশ্চিত নয়। ব্যাটিংয়ের সাথে বোলিংয়ে বাজে অবস্থা টাইগারদের। পিএসএল খেলা রিসাদ হোসেন এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে ব্যর্থ। দুদলই ম্যাচের আগে অনুশীলন করেনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে এই ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরাম হুসাইন। ইকরাম, শরীফুলের ইনজুরি, এছাড়াও নাহিদ হাসান, নাহিদ রানা পাশাপাশি খেলছেন না। বেশ কয়েকজন পেসার তাদের অনুপস্থিতিতে শেষ পর্যন্ত একাদশটা কেমন হতে পারে এবং কয়জন পেসার নিয়ে আসলে শেষ ম্যাচটাতে নামবে বাংলাদেশ? একাদশে হয়তোবা আমরা একটা অবধারিত পরিবর্তন দেখতে পাবো। সেক্ষেত্রে খালেদ আহমেদ আছেন, শরীফুল ইনজুর্ড, তিনি ছিটকে গেছেন। তার পরিবর্তে আমরা হয়তো খালেদ আহমেদের অভিষেক দেখতে পাবো টি-20তে। আর আপনি যে পেসারদের কথা বলছিলেন সেটা তো আসলে সিরিজের শুরু থেকেই বাংলাদেশ ভুগছে এবং সেটা যে বাংলাদেশের সিরিজে খুব বেশি প্রভাব ফেলেছে সেটাও কিন্তু অনেকে মনে করেন না। কারণ বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে সেটাই, যে ধরনের ক্রিকেট খেলছে সেটাই আসলে টি-20তে কোনো একটা দলের বিপক্ষে জেতার জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের যে অ্যাপ্রোচ কিংবা ইন্টেন্ট আছে সেটাতেই গলত দেখছেন অনেকে। আমরা গতকাল কথা বলেছিলাম নাজমুল আবেদিন ফাহিম, যিনি বিসিবির সহসভাপতি এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তিনিও বলছিলেন যে বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলছে সেটাতেই আসলে
দেখছেন। সুতরাং কে আসলে থাকলো কিংবা না থাকলো সে ব্যাপারটা থেকে এটাই বেশি গুরুত্বপূর্ণ। আর আজকে তৃতীয় ম্যাচ, পাকিস্তান ইতিমধ্যে সিরিজ জিতে গেছে। বাংলাদেশের এই মুহূর্তে আসলে সান্ত্বনার একটা জয় দরকার। অন্তত এখান থেকে যদি একটা জয় নিয়ে বাংলাদেশ দেশে ফিরতে পারে তাহলে কিছুটা হলেও আত্মবিশ্বাস পাবে। তা না হয় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে সিরিজ হেরেছে, পাকিস্তানের সঙ্গে যেভাবে সিরিজ হেরেছে, সব মিলে আত্মবিশ্বাস একেবারেই তলানিতে এবং কঠিন একটা পরিস্থিতি বাংলাদেশ পার করছে। সেখান থেকে আজকে যদি অন্তত বাংলাদেশ জিততে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে সেটাই হবে বাংলাদেশের জন্য একটা সান্ত্বনা। ইকরাম, সভাপতির পরিবর্তনে কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা জাতীয় দলে? ইকরাম, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। সভাপতির পরিবর্তনে আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হচ্ছেন বিসিবির, সেটা কোনো ইম্প্যাক্ট ফেলেছে কিনা, কোনো ক্রিকেটারদের সাথে কথা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে? এটার আসলে কোনো ইম্প্যাক্ট এখানে ফেলেনি বা ফেলার কথাও না, কারণ বাংলাদেশ তো মাঠে, ক্রিকেটাররা যারা খেলছেন তারা মাঠে খেলছেন। আসলে ডিসিশন মেকিং যে লেভেল কিংবা হচ্ছে বিসিবিতে যে পরিবর্তন, সেটা তো একটা পার্ট। তো এখানে ক্রিকেটারদের আসলে ঘুরে দাঁড়াতে হবে, ক্রিকেটারদেরকে ভালো খেলতে হবে। তো সেই জায়গা থেকে আসলে কে বোর্ডে আসলো কিংবা গেল সেটা খুব একটা প্রভাব ফেলার কথা না। তবে আমরা গতকাল বিসিবির যে সহসভাপতি নাজমুল আবদিন ফাহিম, তিনি দলের সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বাংলাদেশের যে টি-20 প্লেয়াররা এখন খেলছেন সেখানে পরিবর্তন আনতে হবে। সেখানে যদি পরিবর্তন আনা হয়, নির্বাচকরা যদি ঝুঁকি নিয়ে নতুনদেরকে সুযোগ দেন, তাহলে হয়তো বা বাংলাদেশ এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে পারবে। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবশেষ ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সাথে লাহোর থেকে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসাইন। এদিকে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, খেলবে 3 টি-20। এখনও বিসিবি থেকে সূচি না জানালেও তা প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম। 18 জুলাই ঢাকায় আসবে মেন ইন গ্রিন, 20 জুলাই প্রথম টি-20। বাকি 2 ম্যাচ 22 এবং 24 জুলাই। সবগুলো ম্যাচ হবে মিরপুরে। ফুটবলের খবর জানাবো, লোকাল ফুটবলের খবর জানাবো। ক্যাম্পের দ্বিতীয় দিন রুদ্ধদ্বার অনুশীলন করেছে বাংলাদেশ দল। টানা দ্বিতীয় দিন বৃষ্টির হানার মাঝেই প্রথমবারের মতো সংস্কারকৃত জাতীয় স্টেডিয়ামে ঘাম ছড়িয়েছেন ফাহমিদুল জামাল রাকিবরা। কাল সকালে ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন হামজা চৌধুরী। পরদিন যোগ দিতে পারেন অনুশীলনে। আর ভুটানের বিপক্ষে ম্যাচের দিন 4 জুন ভোরে আসবেন সমিত সোম। এদিকে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন কিউবা মিচেল। যদিও এই মিডফিল্ডারের নাম নেই বাংলাদেশের 26 সদস্যের স্কোয়াডে, তবে 3 জুন পর্যন্ত চূড়ান্ত তালিকা এএফসির কাছে দেওয়ার সুযোগ থাকছে বাফুফের। লিগ শিরোপা জিতে এবার ক্লাব টেন্টে উৎসব করেছে মোহামেডান। আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার লক্ষ্য ক্লাব কর্তাদের। পেশাদার লিগের যে শিরোপার জন্য মৌসুমের পর মৌসুম অপেক্ষা, সেই ট্রফি হাতে অনুষ্ঠান ভেন্যুতে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। সাবেক বর্তমান ফুটবলার, কোচ, কর্মকর্তার মিলন মেলা, সাদা কালোদের সংবর্ধনা অনুষ্ঠান। অনেকদিন অপেক্ষা করতে হচ্ছে আমাদের, 6-7 বছর ধরে আমরা অপেক্ষা করছি এই সময়টার জন্য। দীর্ঘ 22 বছর পর আমরা আবার এই চ্যাম্পিয়নশিপের ধারাবাহিকতায় ফিরে আসছি। আজকের এই দিনটার থেকে আমাদের শুরু করা উচিত। আগামীতে মোহামেডানের সাফল্য আরো দেখবো, আমরা দেখে যেতে চাই। ফুটবল ফেডারেশন সভাপতি, ক্লাব ও ফুটবল কমিটির প্রধানরা ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন, দিয়েছেন নতুন দিনের প্রেরণা। যদিও নতুন মৌসুমের দল গোছানো হচ্ছে, কর্তাদের ভাবনায় নির্বাচন। ভবিষ্যতে মোহামেডান ক্লাব সেই ফর্মে রাখার জন্য যে চিন্তা, যে জিনিসগুলি করণীয় এবং করতে হবে, সেটা আমাদের সামনে এজিএম আছে, নির্বাচন আছে, আমাদের নতুন কমিটি আসবে, সেই কমিটি যথাযথভাবে ব্যবস্থা নেবেন। ফুটবলার, কোচ এমন দিনের স্বপ্ন দেখেছেন, বাস্তবায়নও করেছেন। অর্থ আর সুযোগ সুবিধার আক্ষেপ ছাপিয়ে সাদা কালো ঐতিহ্য রঙিন করতে পারার উচ্ছ্বাস সবার মাঝে। Thank to all Mohammedan supporters, who stay in Bangladesh or who stay overseas. I would thank all the supporters to support Mohammedan behind since the difficult time until now. So I'm really happy. আমি আসলে খেলোয়াড় হিসেবে, ক্যাপ্টেন হিসেবে এবং কোচ হিসেবে 3টা জায়গাতেই আমি সফল হয়েছি এবং আসলে এই সফলতা আমি আমার একার পক্ষে সম্ভব না, সবারই আমার প্রতি ভালোবাসা ছিল। উদযাপনের ডামাডোলে ফুটবলারদের দলে রাখা না রাখা নিয়ে হয়নি জোরালো আলোচনা, অথচ রোববার শুরু হয়েছে দল বদল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম সাইনিং ম্যাথিয়াস কুনহা। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে উলভারহ্যাম্পটন থেকে £62 মিলিয়ন রিলিজ ক্লজে দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা।
ম্যানুয়ের সাথে 5 বছরের চুক্তি করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। সুযোগ থাকছে আরও 1 বছর চুক্তির মেয়াদ বাড়ানোর। এই মুহূর্তে আন্তর্জাতিক ব্যস্ততায় ব্রাজিলে অবস্থান করছেন কুনহা। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়েছে কুনহার। তবে 1 সপ্তাহের মধ্যে মেডিকেল এবং অন্যান্য প্রক্রিয়া শেষ হবে এই স্ট্রাইকারের, আশাবাদী ম্যানু কর্তৃপক্ষ। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।